হলিডেতে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কি করলাম আজকের ভিডিওতে সম্পূর্ণ শেয়ার করব তোমাদের সাথে। সো স্টে টিউন উইথ মাই ভিডিও। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। তো সকাল সকাল ঘুম থেকে উঠে নিলাম, উঠেই বারান্দায় চলে গেলাম। বারান্দার গাছগুলোতে মাশাল্লাহ অনেক বড় বড় ফুল ফুটেছে, আর তাও গোলাপ ফুল পিঙ্ক কালার। তো দেখতে মাশাল্লাহ অনেক সুন্দর ছিল, তাই একটু ভিডিও করে নিলাম। দাঁত ব্রাশ করতে করতে বারান্দায় ভিডিওগুলো করেছি। তারপর সকালের ব্রেকফাস্ট করার জন্য টেবিলে বসেছি। এই তো আম্মু দুধ চা বানিয়েছিল। দুধ চা ছাড়া আমাদের বাসার সকালের নাস্তা একদমই ইনকমপ্লিট থাকে, সো দুধ চা অবশ্যই লাগবে। আর ওই দিন বাহির থেকে নাস্তা আনানো হয়েছিল। এই তো ভাজি, হোটেলের পরোটা ছিল, সাথে ছিল আম্মুর হাতের চা। কারণ ওই দিন আমাদের বাসায় গেস্ট আসবে, তাই আম্মু চাচ্ছিল সকালবেলা কোনো কাজের প্রেশার না থাকুক, তাহলে আর্লি সব কিছু রান্নাবান্না করে ফেলতে পারবে। তো আলহামদুলিল্লাহ সকালে নাস্তা করলাম সবার সাথে একসাথে মিলে, আম্মু আব্বুর সাথে। তারপর বাসা বাড়ির রুম ক্লিন করতে লেগে গেলাম। তো বাসায় থাকলে টুকটাক কাজ করা হয়, আম্মুকে হেল্প করা হয়। তো এই তো সুন্দর মতো ঘরটা গুছিয়ে ফেলেছি। ঘর যদিও খুবই এলোমেলো ছিল, কারণ ব্রেকফাস্ট করার পরেই সবগুলো রুম একসাথেই ক্লিন করা হয়েছে। তো সেটারও ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম। আই হোপ আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে। আজকে আসলে রান্নাবান্নার সব কিছু তোমাদের সাথে শেয়ার করব না, কারণ এত কিছু আসলে হয়নি ভিডিওতে। তো এই তো আম্মু রোস্ট রান্না করছিল। তো রোস্টের অলমোস্ট রান্না কমপ্লিট হয়ে গিয়েছে। এই তো ফাইনাল লুক রোস্টের। আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছিল। গেস্ট আসবে তাই আম্মু অনেক আইটেমই করেছিল বাসায়। এটা ছিল সবজি, তো সবজিটাও খুবই মজা ছিল। আর সবজি তো অনেক হেলদি, সো সবজিটা অবশ্যই লাগবে। আর এটা ছিল খাসির মাংস, তো এটা অনেক মজা হয়েছিল। তারপর বানিয়েছিল টিকিয়া কাবাব ছিল, সাথে ছিল বিফ ভুনা। তো এটাও অনেক মজা হয়েছিল। আম্মুর হাতের সব রান্নাই অনেক মজা। যদিও এখন ঈদ চলতেছে, সবার বাসায় বাসায় বিফ, সো আমাদের বাসায়ও বিফ আইটেম ছিল। আর এই যে পোলাও রান্না করেছিল, তারপর কেটেছিল সালাদ, আর সালাদ ছিল সাথে এই যে বিফ টিকিয়া ছিল। এটা আমার ভীষণ পছন্দ। তো কিছু টেবিলে পরিবেশনের জন্য রাখা হচ্ছিল, গুছানো হচ্ছিল। তো এই তো সোফার রুমটাও গুছানো হয়ে গিয়েছে। তো সব কিছুরই ছোট্টখাট্টো ক্লিপ নিয়েছি শেয়ার করার জন্য। পুরো ভিডিও আসলে যদি করা হয় সেক্ষেত্রে অনেক লম্বা হয়ে যাবে, এমনিতেই ভিডিওটা অনেক লম্বা হয়ে গিয়েছে, তাই যতটুকু পেরেছি তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি। তো এই তো খাওয়া দাওয়া এক পর্ব শেষ হয়েছে, এটা সেকেন্ড পর্ব। গেস্টও তখন অলরেডি চলে এসেছিল। তো এই তো খাওয়া দাওয়া, আমরা এখন বসলাম খেতে। তারপর আমার খালামণি, আম্মু, আমরা সবাই একসাথে বসেছি খাওয়ার জন্য। তো এই তো খেলাম। খাওয়া দাওয়ার পরে আমরা একটু টেবিলে বসে গল্পও করতেছিলাম, সবাই একসাথে আড্ডা দিচ্ছিলাম। কারণ সবাই যখন একসাথে হয় তখন কিন্তু অন্যরকম একটা মজা হয়, আর অন্যরকম একটা ভালো লাগা কাজ করে। সবার সাথে গল্প করতে করতে কোন দিক দিয়ে যে সময় চলে যায় সেটা আসলে বোঝাই যায় না। তো ভালো সময়গুলো আসলে একটু অন্যরকম, তাই আমি ভিডিও করেছিলাম মেমোরি হিসেবে রাখার জন্য। আমি যেহেতু চামচ দিয়ে খাচ্ছিলাম, তাই আম্মু আমাকে একটু হেল্প করছিল খাওয়া দাওয়ার ক্ষেত্রে। আর আমি চামচ দিয়ে খাচ্ছিলাম কারণ আমার হাতের নেলে নষ্ট হয়ে যাবে, তাই একটু সেফ মেনটেন করি আর কি খাওয়া দাওয়া হচ্ছিল। তারপর খেতে খেতে অনেক গল্প হলো, আর অনেক গরম ছিল কিছুদিন। কি আর বলবো, রৌদ্রের তাপে ঘরে টিকাই যাচ্ছিল না। খুবই ভয়ঙ্কর গরমের মধ্যে এই ধরনের রিচ ফুড খাওয়াটা একটু রিস্কি, যদিও হোমমেড, তারপরও একটু ভয় কাজ করতেছিল। তো কি আর করা, রিচ ফুড ছাড়া তো আর গেস্ট আসলে আপ্যায়ন করা যায় না, তাই রিচ ফুডই রান্না করতে হয়। আর রান্না করলে তো খেতেই হবে, তাই না? তো আম্মুর হাতের রান্না অলওয়েজ বেস্ট। তো এই দিক দিয়ে গেস্টরা এসেছিল, অনেক কিছু নিয়ে এসেছে। তো আম্মু এই যে পায়েস রান্না করেছিল, পায়েসটা অনেক মজা হয়েছিল। তো পায়েসটা ঠান্ডা ঠান্ডা পায়েস গেস্টদেরকে দিচ্ছিল। তো
এই যে আমি একটু ক্লিপ নিয়েছি তোমাদের সাথে শেয়ার করার জন্য। তারপর গেস্টরা এই যে মিষ্টিগুলো এনেছে, মিষ্টিগুলো অনেক মজা ছিল। দইটাও অনেক মজা ছিল। দইটা থেকে মিষ্টিটা আমার কাছে বেশি ভালো লেগেছে। এটা একটু রসমালাই টাইপের মিষ্টি, ঝোল ঝোল টাইপ। তো অনেক মজা ছিল। তো 3 প্যাকেট মিষ্টি, 3 প্যাকেট দই, অনেক কিছু এনেছে। এগুলো যেহেতু গরম ছিল তাই আম্মু একটু ফ্রিজে রেখেছে ঠান্ডা হওয়ার জন্য। তো ঠান্ডা ঠান্ডা মিষ্টি দই খেতে কিন্তু ভালোই লাগে। তো আমরাও খেয়েছি আলহামদুলিল্লাহ। আমার কাছে মিষ্টির টেস্টগুলো দারুণ লেগেছে এক কথায়। আসলে ব্র্যান্ডের মিষ্টি অলওয়েজ ভালোই হয়। তো অনেকগুলো মিষ্টি, অনেকগুলো দই এনেছে। সবই আমরা মোটামুটি টেস্ট করেছি, ভালোই লেগেছে। তো এই যে মিষ্টি যখন ভিডিও করতেছিলাম তখন অলরেডি একটু খাচ্ছিলামও, তাই ভিডিওর মধ্যে দেখাচ্ছে যে একটু একটু নাই। তারপর আবার সালামিও পেয়েছে। আসলে অন্যরকম একটি ভালো লাগা কাজ করতেছিল। অনেকদিন পর মনে হয় এই ঈদে সালামি পেলাম, আর এই ঈদে তো নর্মালি কেউ সালামি পায় না। তো রোজার ঈদেই সালামিটা বেশি পাওয়া হয়। তো এটা নাইট ভিউ। সব কিছু করতে করতে রাত হয়ে গেছে। তো রাতে গেস্টরা চলে গিয়েছে, আর এই তো ঘরের লুক। তো এখন ঘুমানোর পালা। ঘুমানোর আগে আবার একটু মিষ্টি খাচ্ছিলাম, কারণ মিষ্টিটা আমার কাছে ভীষণ ভালো লেগেছে। তো মিষ্টি খেয়ে তারপর ঘুমিয়ে পড়েছি। তো আজকের ভিডিওটা এইটুকুই। কেমন লেগেছে অবশ্যই জানাবার। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবা। আজকের মতো এইটুকুই। আল্লাহ হাফেজ।